তো এখানে হচ্ছে আমি আর কি রুটি খাবো চা দিয়ে, তো এই জন্য বসলাম। আর রুটিটা কিন্তু 2 দিন ধরেই ঘরে আছে, তো আমার আর কি মনে থাকে না। তো হঠাৎ করে মনে হলো, মনে হওয়ার পরে হচ্ছে আমি রুটিটা আর কি গরম করে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকালে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে বিকেল থেকেই। তো এখন হচ্ছে রুটি আর পাউরুটি কিন্তু গরম করে খেলে না খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক মজা লাগে আর কি। তো এখানে চা নিয়ে আসছি, তো চা দিয়ে রুটি দিয়ে খাবো। আর এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে গতকাল রাতের। তো আমি গতকাল রাত থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে আমি ডিম ভাজবো রাতের খাওয়ার জন্য। আর ছোট পাতিলে হচ্ছে ডাল। আর এই বড় বড় কয়েকটা কই মাছ কিন্তু আমি চুলার উপরে রাখছি আর কি ভাজার জন্য। আর এখানে কিন্তু আমি 2টা ডিম নিছি একসাথে ভাজবো, কারণ একটা ডিম ভাজলে না অনেক পাতলা মনে হয়, তো এই জন্য আর কি 2টা ডিম একসাথে ভাজবো। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এদিক দিয়ে কিন্তু রান্নাঘরে অনেক কালো লাগতেছে আর কি, ক্যামেরা জানি না কিসের জন্য। তো আমার রান্নাঘরের লাইটটা হচ্ছে মানে কোনো রকম ঝুইলা রয়েছে, মানে ভাইঙ্গা ছুটটা পইরা মানে ঝুইলা রয়েছে, তো এর জন্য নাকি বুঝতেছি না। তো অনেক কিন্তু কালো লাগতেছে ভিডিও, তো কেউ কিছু মনে করবেন না। তো এই তো এখন হচ্ছে চুলায় আর কি ফ্রাই প্যান বসাই দিয়ে আসলাম তো আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে কিন্তু আমি ইন্দুরের ক্যাসেটও আনছি, আবার ইন্দুরের ওষুধও আনছি। তো ওষুধটা আর কি সরাই রাখছি, কারণ দেখি ক্যাসেটে পরে কি না। এই ইঁদুর কোত্থেকে আসছে আমার ঘরে আমি জানি না। তো এগুলার অত্যাচারে মনে হইতাছে যে ঘর রাইখা অন্য জায়গায় চইলা যাই, কারণ এরকম লাগে মানুষের শব্দ না পাইলে এগুলো এরকম ঘুটুর মুটুর করে। আর লাইটটা নিভানো পাইলেই তো চলে। রান্নাঘরে বোতল টোতল যা থাকে এগুলো সব ফালাই দেয়। হ্যাঁ, আর হাঁড়ি পাতিল কিচ্ছু রাখি আর কি শান্তি পাই না। তরকারি ডাইকা রাখি, ভাত ডাইকা রাখি, এগুলো সব সরা ফালাই দেয়। তো কোথা থেকে আসতে আমি জানি না, কিন্তু এমনিতে কিন্তু আমার ঘরে ইঁদুর নাই। কারণ অনেক দিন আগে একটা অনেক বড় একটা ইঁদুর কোথা থেকে আসছিল, তো এটা আমরা মারছি, আমার একটা ভিডিওতে আপনারা দেখছেন। তো এখন আবার কোথা থেকে জানি ছোট ছোট ইঁদুর আসছে। তো দেখি আজকে ক্যাসেট আর কি পাতবো, তো পাতার পরে যদি পরে তাহলে আর ওষুধ দিব না। আর এদিক দিয়ে কিন্তু আমার ডিমটা ভাজা প্রায় শেষ। তো এটার আমি আর কি মাঝখান দিয়ে 2 টুকরা করব। তো 2 টুকরা, কারণ এই ডিমটা কিন্তু খুব ফুলছে আর ঘ্রাণ বাইরেছে সুন্দর একটা। কারণ এখনকার ডিম কিন্তু অতটা ভালো না, কারণ ওই যে অনেকের মুখে শুনি যে প্লাস্টিকের ডিম, আর প্লাস্টিকের অনেকের মুখে শুনি কি অনেক ডিম দেখা যায় কি ভাজলে সাদা সাদা হয়ে থাকে, লাল হয় না। তো ওই ডিমগুলো কিন্তু ভালো লাগে না। তো এই তো এখন কিন্তু আমরা রাতের খাবার খাবো। আর রাত কিন্তু এখন বাজে হচ্ছে 12টা, কারণ উনি কাজের থেকে আসছে, গোসল করছে, নামাজ পড়ছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসলাম। আর আমরা কিন্তু এখন আর কি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে এখন আর এত রাত করে খাই না। কারণ আগে আগে হচ্ছে খাওয়া দাওয়া করতাম অনেক রাতে, তো এখন আর করি না। আর এদিক দিয়ে কিন্তু আমি বড় বড় 2টা কই মাছ নিছি খাওয়ার জন্য। তো জানি না আমি খেতে পারবো কি না, তো তারপরেও তো নিছি সাহস করে দেখি, কারণ কই মাছ 2টা কেমন লাগবে জানি না। তো এদিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে বসলাম। আর হচ্ছে আমার বোনের মেয়ে আইসা আর কি ডাক দিতেছে আমাদেরকে নিচে। তো ওই আসছে আর কি আমাদের বাড়িতে শোয়ার জন্য, কারণ ওর আম্মু হচ্ছে দেশে গেছে। তো একলা এক ঘরের ভিতরে ও হচ্ছে ভয় পায়, তো এর জন্য আসছে আমাদের বাড়িতে। আর এখন আমরা উঠা হচ্ছে গেটটা ওর আর কি চাবিটা দিলাম। আর দেখেন ঘড়িতে হচ্ছে পুরো 12টা বাজে, বললাম না যে 12টা বাজে, পুরাই 12টা বাজে। আর বাহিরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। তো আমার বোনের মেয়ে বলতেছে আন্টি বৃষ্টি পড়তেছে। আর এই হচ্ছে সকালের। তো সকালে ঘুম থেকে উঠে দেখি একটা হচ্ছে রান্নাঘরে দিছি, আর একটা হচ্ছে আমার ওই রুমে হচ্ছে রেখে নিচে দিছি। তো দোনোটার ভিতরে ইঁদুর কিন্তু পড়ছে। আর আমি বলছি না, দেখেন এখানে ছোট ছোট ইঁদুরের বাচ্চা দেখেন। তো আমার ঘরে আর কোথাও কোথাও আছে কিনা আমি বলতে পারি না, কিন্তু এগুলো আমি আজকে আবার দিব। আর একটা ক্যাসেটেরই আমরা আর কি 2 টুকরা করছি, তো এখন এগুলা ফেলে দিব। আর এই তো এখন আমি রান্না বান্না করব। সকালে নাস্তা করলাম, নাস্তা করার পরে এখন রান্নাঘরে আসলাম। আজকে হচ্ছে রুই মাছ ভুনা করব, আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে ভাজি করব। আর কচু শাকগুলা কিন্তু অনেক আগে আমি আর কি সিদ্ধ করে রাখছি, অনেক দিন আগে। আর চিংড়ি মাছগুলোর ভিতরে কিন্তু একটু হলুদের গুঁড়ি আর লবণ আর হচ্ছে একটু শুকনা মরিচের গুঁড়ি আর কি দিয়ে রাখছি। আর এই যে মাছটা ভাজতাছি, আর মাছ কিন্তু বেশি না, অল্পই আর কি, 1 টুকরা লেস আর 1 টুকরা মাছ, আর হচ্ছে 2 টুকরা পেটের মাছ, এই আর কি।
তো যাই হোক আমাদের হয়ে যাবে। তো দেখতে থাকুন ভিডিওটা, সাথেই থাকুন। আর এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজ ভাজতেছি। আর কি হয়েছে জানেন, পেঁয়াজ চুলাতে দিছি, পেঁয়াজ ভাজা মশলা কষাইয়া হচ্ছে পানি দিয়ে গেছি, আর আরেক চুলাতে হচ্ছে ভাত বসাইছি। ওরকম টাইমে না দোনো চুলাকে নিভা গেছে, মানে আমি গেছি বারান্দায় কাপড় চোপড় মেলতে, তো আয়সা দেখি কি আমার দোনো চুলাই বন্ধ, হঠাৎ করে না গ্যাসটা গেছে গা। তো কি করব, তরকারি নাইলে নামায় রাখছি, তো ভাতটা তো নষ্ট হবে। তো ভাতটা তাড়াতাড়ি করে কারেন্টের চুলা বের করে, আমি না কারেন্টের চুলা হচ্ছে রান্না করতে পারি না, আমার ভয় করে। আর আমাদের এই বাড়িতে না রান্নাঘরে কোনো কারেন্টের চুলা জ্বালানোর মতো কোনো সিস্টেম নাই, কারণ এগুলা হচ্ছে আলাদা করে লাইন টানতে হয়। আর এই তো এদিক দিয়ে রান্নাবান্না শেষ। তো এই যে কচু শাক ভাজি, মাছ ভুনা, আর হচ্ছে ডাল। তো ডালটা রান্না করা হইয়া গেছিলো, কিন্তু ভাতটা বলক আসে নাই। আর ভাত কিন্তু আমি গ্যাসের আশায় তো আমি কিন্তু 1 ঘন্টার মতো ভাতটা আর কি ঢাইকা রাখছি। তো ঢাইকা রাখাতে না ভাত এমনিতেই ফুইটে গেছে। তো কারেন্টের চুলাটায় শুধু জ্বালাইয়া হচ্ছে ভাতটা বলক আনাইছি, তারপরে হচ্ছে টিকা দিয়ে দিছি। তো এই তো ঘরের কাজকর্ম কিন্তু আমার সবই শেষ। আসছে গ্যাস হচ্ছে 1-1.5 ঘন্টা পরে আর কি, 1.5-2 ঘন্টা পরে আবার আইসা পড়ছে গ্যাসটা। তো যাই হোক আমাদের এলাকায় কিন্তু অনেক জায়গায় গ্যাস নেই অনেক দিন ধরে। তো যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।